আসসালামু আলাইকুম। রিজিওনাল লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটি শুরু করছি সকাল 7টা থেকে। আমি বেসিন এরিয়াটা আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন মানি প্লান্ট খুব ভালো করে ধুয়ে পানিটা বদলে দিলাম। ছেলে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে এবং তারা পড়তে বসেছে। আমরা গৃহিণীরা কিন্তু কখনোই নিজের চাওয়া পাওয়া আর ভালো লাগাগুলোকে তেমন একটা সময় দেই না। কিন্তু আমি মনে করি প্রত্যেক মেয়েরই তাদের চাওয়া পাওয়ার ভালো লাগাগুলোকে একটু সময় দেওয়া দরকার। নিজেকে ভালোবেসে ভালো রাখলে তবে অন্যদের ভালো রাখা যায়। আমি গতকালকে জায়নামাজগুলো রোদে দিয়েছিলাম। মেয়ের পরীক্ষা চলছে, তাছাড়া প্রচুর গরম, সব মিলে ভালো লাগছিল না, তাই আর গোছানো হয় নাই। এখন গুছিয়ে নিচ্ছি। গৃহিণীদের কাজের শেষ নেই, একটার পর একটা কাজ এসে সামনে দাঁড়িয়ে থাকে। আর এই যে কুরুশের গলা, এগুলো আমার আম্মা নিজের হাতে করে আমার আর আমার ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছেন। কুরুশের গলাটি জয়রার জন্য করেছেন, রংধনু 7টি রং দিয়ে। অনেক আদর এবং ভালোবাসা দিয়ে এবং যত্ন করে আম্মা এই কাজগুলো করেছে। কোরআন শরীফের কভার ছেলে এবং মেয়ে দুজনের জন্যই দুটো করে এনেছে। আম্মার কাজগুলো খুব নিখুঁত, খুব সুন্দর করে কাজগুলো তৈরি করেছেন। আর টিস্যু বক্সের কভার, এগুলো আম্মার কাছ থেকে পাওয়া আমার প্রিয় উপহার। এই উপহারের প্রত্যেকটা কোনায় কোনায় আছে আমার মায়ের স্পর্শ আর ভালোবাসা। তো সকালে নাস্তার জন্য রান্নাঘরে চলে এলাম। প্রতিদিনই সাধারণত রুটি বা খিচুড়ি করা হয়। তো আজকে ভাবলাম ডিম ভুনা সাদা ভাত করব। আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম, 2টা লং, 2টা দারচিনি আর সাদা এলাচ। এখন টমেটোর পেস্ট দিয়ে আদা রসুন জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আম্মা কিন্তু অসুস্থ, আমি সবসময় নিষেধ করি এই কাজগুলো না করার জন্য। কিন্তু আম্মা বলে নাতি নাতনির জন্য নিজের হাতে কিছু বানিয়ে দেওয়াতে অনেক আনন্দ। মায়েরা বুঝি এমনই হয়, নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে সন্তানদের দিতে পারাতেই তাদের সুখ। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আজকে আমাদের দাওয়াত আছে, দুপুরে রান্নার তেমন একটা চাপ নেই। সকালে নাস্তা খেয়ে কিছু কাজ করে তারপর রেডি হয়ে আল্লাহর রহমতে আমরা রওনা দিব। এখন একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ছেলেকে সকালে নাস্তা দিচ্ছি। তো যেহেতু আজকে দুপুরে রান্না চাপ নেই, তো ঘরে আমরা ছিল, ভাবলাম আমরা আচারটা করে নিই। সরষের তেলে 5 ফোড়ন আর 2টা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। আর পাশে চুলায় কিন্তু আমি গরুর মাংস আগে বসিয়ে দিয়েছিলাম। আজকে আর গরুর মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। গরুর রান্নাটা এই জন্যে করলাম যেহেতু রাতে এসে যেন আমাকে আর রান্নাঘরে ঝামেলা করতে না হয়। কোথাও থেকে এসে রান্না করতে খুব বিরক্ত লাগে। আমি সরষা, আদা, রসুন, কাঁচা মরিচ আর লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সরিষাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। সরষা ব্লেন্ড করার সময় 2টো কাঁচা মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে নিলে কিন্তু তেতো ভাবটা একদমই থাকে না। আমড়াগুলো কেটে হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি 1 ঘন্টা আগেই মেখে রেখেছিলাম। এতে করে আমড়াটা কিন্তু অনেকটাই কচকচে লাগে। সামান্য একটু চিনি দিলাম, যেহেতু আমড়া কিন্তু সাধারণত খুব টক হয় না।
এখন আমি তেঁতুলের গাঁট দিয়ে দিব। যেহেতু আমি আমড়ার আচারটি ঝাল টক মিষ্টি করব। তেঁতুলের গাঁট দিলে আমড়ার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু সিরকা দিব। আর আমি সরষেটা কিন্তু সিরকা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ঢেকে দিব। এই তো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন আচারের যে পাঁচফোড়ন মশলাটা ওটা ভেজে গুঁড়ো করে ওখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। এই তো দেখুন আমড়ার আচারের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো মেয়ে তো বারবার তাড়া দিচ্ছিল, "মামুনি আমাকে রেডি করে দাও।" মেয়েকে রেডি করে দিয়ে আমি রেডি হব। আর ছেলে কিন্তু মাশাআল্লাহ রেডি হয়ে গিয়েছে। আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খুব সিম্পলভাবে মেয়ে চুলটা বেঁধে দিচ্ছি। সকলে ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।